বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের চলে এলাম একদম নতুনভাবে বানানো আঙুরের দই। বন্ধুরা অনেক তো দই খেয়েছেন, কোনোদিন কি আঙুরের দই খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে জেনে নিন কিভাবে আমি আঙুরের দইটা বানিয়েছি। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি আর দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। দেখুন বন্ধুরা আমি সুন্দর করে জাল করে নিয়েছি। দুধটা যখন সুন্দরভাবে জাল হয়ে যাবে এর মধ্যে তখন আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এই দেখুন বন্ধুরা 2 প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। আর বন্ধুরা এখন তো আঙুরের সিজন, তাই দেরি না করে কিন্তু ঝটপট করে আমার মতো করে বানিয়ে নিন। সত্যি খেতে হয় কিন্তু ভীষণ টেস্টি, একদম নতুনত্ব। একবার বাড়িতে অন্তত পারলে বানিয়ে দেখুন। এই দেখুন বন্ধুরা আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি। দিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। যেহেতু এখানে মিষ্টি দই তাই চিনির পরিমাণটা ভেবেচিন্তে দিতে হবে। যে যেমন মিষ্টি খান সেইভাবে চিনির পরিমাণটা দিয়ে দিতে হবে। এদিকে দুধটা ফুটছে, অন্যদিকে আমি একটা আঙুরের পেস্ট বানিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা এখানে আমি আঙুর নিয়েছি আর আঙুরগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার আঙুরটাকে আমি পেস্ট করে নিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা আঙুরটা পেস্ট করে নিয়েছি। এটাকে আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেবো। সুন্দরভাবে আমি আঙুরের রসটাকে ছেঁকে নিচ্ছি, কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, শুধু আঙুরটাকেই পেস্ট করে নিয়েছি। আঙুরটাকে ভালো করে ছেঁকে নিয়েছি আর এই যেগুলো আঙুরের খোসা সেগুলোকে ফেলে দিলাম। এই দেখুন বন্ধুরা কতটা আঙুরের জুস হয়েছে। দুধটাকে এই দেখুন বন্ধুরা একদম কতটা ঘনত্বে হয়ে গেছে। এবার এক সাইডে আমি একটু হালকা উষ্ণ ঠান্ডা করতে রেখে দেবো। অন্যদিকে আঙুরের জুসের মধ্যে এখানে আমি পরিমাণ মতো টক দই দিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি 100 গ্রাম টক দই দিয়েছি। দিয়ে আমি আঙুরের রস আর টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর যে দুধটা আমি জাল দিয়েছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়েছি। তাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। উষ্ণ গরম অবস্থায় আমি এর মধ্যে ওই আঙুরের জুস আর টক দই যেটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম। দিয়ে এবার আমি সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা একদম সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে যেটা হচ্ছে মেন জিনিস, এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি। এটা কিন্তু অনলাইন থেকে কিনতে পাওয়া যায়। বন্ধুরা এই 1 লিটার দুধের মধ্যে আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। দিয়ে আগার আগার পাউডারটা দিয়ে এবার আমি সুন্দরভাবে নেড়ে নেবো। বন্ধুরা এখানে কিন্তু দুধটা কিন্তু বেশি গরম হলে হবে না আর বেশি ঠান্ডা হলে হবে না, একটা উষ্ণ অবস্থায় থাকতে হবে। এবার এই আগার আগার পাউডারটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা এবার ঢাকা অবস্থা আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো, কিন্তু এখানে আমি কোনো আগুনের গরমের মধ্যে দেবো না। 2-3 ঘন্টা পরে দেখেছেন বন্ধুরা একদম বসে গেছে। এবার আমি সুন্দরভাবে সাজানোর জন্য ওপর থেকে কিছুটা আঙুর আমি ছোট ছোট করে কুচে নিয়েছি আর এখানে আমি কিশমিশ নিয়েছি। নিয়ে সুন্দর করে ওপরে সাজিয়ে দিয়ে এটাকে আমি 2-3 ঘন্টা আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। 2-3 ঘন্টা আমি ফিরে এলাম, দেখতেন বন্ধুরা একদম আমার কত সুন্দর বসে গেছে। এবার আমি কেটে দেখাচ্ছি, দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আর খেতে হয় সত্যি ভীষণ টেস্টি। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে বলবেন কতটা সুন্দর খেতে হয়। থ্যাংক ইউ।